প্রথমেই নিয়ে নেবো এরকম একটা কাগজের টুকরো, তারপরে স্কেল মেপে আমি এখানে 1 সেন্টিমিটার করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তারপরে 4টে দাগ টেনে নেব, আর এটা কিন্তু চারিদিকেই করে নেব। তারপর বাদ দিয়েছি এই চারদিকের কমন জায়গাটুকু। এবারে যে অংশগুলো আছে সেই অংশের 1 সেন্টিমিটার এরকম মাপ নিয়ে সেম ভিডিওর মতন করে কেটে নিয়েছি। কিন্তু এই পাশের বর্ডারের চেহারা তো পুরো, তবু চেষ্টা করেই দেখি যদি কোনো ভুলভ্রান্তি হয় এই একটা কাগজের উপর দিয়ে যাবে। এবার লাস্ট পার্টে চলে এসেছি, এইভাবে সাইডগুলোকে মুড়িয়ে দিতে হবে, কিন্তু ফার্স্ট অ্যাটেম্প সাকসেসফুলি ফেইল্ড। নতুন উদ্যমে নিয়ে এসেছি আরও একটা কাগজ। আগের বার যেটা করেছিলাম সেটা হচ্ছে এই কর্নার থেকে এইভাবে নিয়ে মাঝের দুটোতে স্ট্রেট লাইন করেছিলাম, যেটা একেবারেই করা যাবে না। যেটা করতে হবে সেটা হলো মাঝের অংশ সংলগ্ন যে অংশটা আছে ওটাকে বাদ দিয়ে বাকি অংশটা কাটিং করতে হবে। একবার কর্নার কাট করো, তারপরে আবার এগুলো ভেঙে ভেঙে কাট করো। কেন, একেবারে ডিরেক্ট করলে কি প্রবলেম, তাই আমি এরপর ডিরেক্টই করেছি। ও ফাইনালি এইবার হচ্ছে আমার ফটো ফ্রেমের লাস্ট পার্ট। জাস্ট শুধু এগুলোকে মুড়িয়ে এক জায়গায় করে দিলে একটা আর একটার সঙ্গে জুড়ে যাবে। কিন্তু জুড়ছে না কেন, ভিডিওগুলোতে যে দেখলাম ফটাফট জুড়ে যায়। উফ, মনে হয় আবারও কোনো একটা ভুল করেছি। এই একটা টপিকের উপরে মনে হয় কোনো ভিডিও আর বাকি নেই যা আমি দেখিনি। এবারে প্রথমে দুটো পেপার নিয়ে বসেছি, কর্নার কাট পর্যন্ত প্রসেস একই। মাপগুলো এখানে কিন্তু 0.7 সেন্টিমিটার নেওয়া আছে। এবারে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুটো সাইড নিতে হবে, হয় উপরে নিচে অথবা সাইডে সাইডে। সিলেক্ট করা সাইড দুটোতেই শুধুমাত্র কাটিং হবে, বাকি অংশে কিন্তু কাটিং করা যাবে না, যেটা আমি প্রত্যেকটাতেই ভুল করি। আর কাটিংটা হবে জাস্ট আগে যেটা দেখালাম সেটাই। যেহেতু কোনো ভিডিও দেখতেই আর বাকি নেই, তো দেখলাম দু একজন একটু আলাদা করছে। সেটা হচ্ছে এই যে সাইড যে কর্নার থেকে আমি নিলাম, এইবার এটাকে কর্নার না করে স্ট্রেট লাইন করে দেওয়া। ভাবলাম এটাও একবার ট্রাই করে দেখি, তাহলে কোনটা বেস্ট হয় সেটা জানা যাবে। তো এবার এক্সট্রা পার্টগুলোকে কাট করে সাইডগুলো ভাঁজ করে এইভাবে মুড়িয়ে নিলেই দেখবেন একটা অংশ আরেকটা অংশের মধ্যে এভাবে সেট হয়ে যাচ্ছে। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে একেবারে লাস্টে যেটা বানালাম, মানে সোজা কাটিং এর। আই থিঙ্ক এটাতে সামান্য আঠার প্রয়োজন আছে, কারণ খুবই নড়বড়ে। এইবার নিয়েছি এই কর্নার কাটিং এরটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, মানে কোনোভাবেই খুলে যাচ্ছিল না। যদিও আমি একটুখানি আঠা লাগিয়ে দিয়েছিলাম পরে, তবে আঠা না লাগালেও হতো। কিন্তু বাকিটা মানে যেটা স্ট্রেট কাটিং আছে ওটা কিন্তু আঠা দিতেই হবে, কিংবা হতে পারে আমি পাতলা কাগজ নিয়েছি বলে স্টেবল হলো না। তবে যাই হোক, আমার কাছে ওই কর্নার কাটিং এরটাই বেশি ভালো লেগেছে। আর যেটা কর্নারগুলো কেটে ফেলেছিলাম সেটাকেও আঠা দিয়ে জুড়ে নিলাম। এইভাবেই অনেকখানি যুদ্ধ বিদ্রোহের পরে আমার 3টে ফ্রেম রেডি হলো। এইবারে ওই পিনট্রেস্টি টপগুলো এই ফ্রেমের উপরে বসিয়ে নেব। ডল হাউস বানানোর সময় একটা গাছ বানিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো ওটা তো আর পরে ইউজ করিনি, তাই এই ফ্রেমেই আটকে নিলাম। টেবিল ডেকোরেশন থেকে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন বা ফ্রিজ ম্যাগনেট হিসেবে এগুলো ইউজ করা যেতে পারে। আমার কাছে তো খুবই কিউট লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না যেন। যদিও আজকের ক্রাফটের আইডিয়া কোনোটাই আমার নয়, তবুও ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতন তবে টাটা।